তাড়াতাড়ি। বৃষ্টিটা ছিল না, হঠাৎ করে আবার বৃষ্টি নামছে। এখন মনে কমছে নাকি একটু, একটু কমছে। বৃষ্টির কোনো ইসেই ছিল না, হঠাৎ বৃষ্টিটা নামছে। আর এদিকে দেখো আমার হাতে হলো টিফিন ব্যাগ, আর এখানে জলের বোতলটা, কারণ ওইখানে সক্স পড়ছে না, ওইখানে ব্যাগটাও নিয়ে রাখছে যে, ওই জন্য। আর আমি আসছি হলো এই যে গেটের এসে খুলতে, তালা খুলতে। ওদিকে লাইটটা জ্বলছে, অফিস রুমের ওটা বন্ধ করব। তো এদিকে গেটও খুলে আসলাম, লাইটটা বন্ধ করে আসলাম। আর অফিস রুমের ভিতরে জলের বোতলটা ছিল, কালকে যে ওরা কাজ করছিল অফিস রুমের ভিতরে বসে, ওই জলের বোতলটা ভিতরেই রয়ে গেছিলো। আসতেছে, গুড মর্নিং বলে দে। রেনকোটটা গায়ে তো দে, বৃষ্টি কমলো বাবা, হাত রাস্তা যদি ফট করে পড়ে। রেনকোটটা পরে নে, ব্যাগ নে পড়বে না বলে পাপা বলতেছে, এখন জানি না। এখানে দেখো কত কাঁঠালের বিচি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে কি বার? বুধবার। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে কেমন আছে? বুধবার, আজকে ওয়েডনেসডে। ওহ যে গরম, বাপরে বাপ। বৃষ্টি হলে কিছু গরমটা সেই। যাবো, গেটটা খুলে দে। হ্যাঁ, একটা পেয়ারা পড়ছে ওখানে, অনেক পেয়ারা ওইখানে পড়ছে উপর থেকে, তাকালে পরে দেখাই যায় না পেয়ারা। আর দেখো নিচে কত পেয়ারা পড়ছে, এখানে তো একটা এত দূরে আসছে উপর থেকে, আর ওইদিকে কত পেয়ারা পড়ছে দেখো। এই জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করার জন্য একটা আঙ্কেল আসবে বলছিল, আজকে 3-4 দিন হয়ে গেলো, এখন অবধি আসতে চাই না। কি জানি আজকে আসে নাকি, দেখি পেয়ারাটা কেমন আছে। পেয়ারাগুলো বেশি পাকলে না ভিতরে পোকা হয়ে যায়, একটু আধা কাঁচা পাকা থাকলে পোকাটা হয় না। হয়েছে স্ট্যান্ডটা, বসে পড়, আমি গেটটা লাগাই দেব। দেখ, দেখছিস বসে পড়তে বললো আমার বাবা। বাই বাই। দুগা দুগা, চলো আমরা ঢুকে যাই। দেখো ফুলগুলো একদম নিচে, এই গাছটার থেকে জলটা গায়ে পড়ে, কারণ এই যে পুরো একদম গেটের সাথে না গাছের এসেটা। এদিকে ট্যাঙ্কিতে জল নেই জানো, নিচের ট্যাঙ্কিতেও জল নেই, উপর ট্যাঙ্কিতে জল নেই। নিচের ট্যাঙ্কিটা বললাম না খারাপ হয়েছে, লিক হয়ে গেছে, ভরে রাখা যায় না। নিচের ট্যাঙ্কিতে জল ভরে রাখলে জলগুলো সব পড়ে যায়। এখন এই নিচের ট্যাঙ্কিটা ভরা হবে, তারপরে মানে ভরা মানে কি আধা আধি ভরা হয়, পুরো ফুল ভরা হয় না। কারণ পুরো ফুল ভরা হলে যে মানে আমাদের উপরের ট্যাঙ্কি দুবার ভরবে, 4টা ট্যাঙ্কি আছে উপরে, তো একবার ভরে পুরা, তারপরে আরেকবার ভরবে। তো ওই জন্য পুরো ভরা হয় না, যেহেতু একবার ভরলেই তো আবার 2 দিন চলে যাবে পুরো ফুল ভরা হয়ে গেলে উপরে ট্যাঙ্কিটা। তো এখন নিচটা ভরবে, তারপরে উপরে, নিচটা আধা ভরবে, তারপরে উপরে দেব। এখন ওই অল্প জল আছে, কোনো মতে আর কি হাতটুকু ধোয়া আর কি, একটু একটু করে। এই একটা অসুবিধা হয়ে যায়। দেখো রেনকোটটা পরেনি, এখানেই রেখে দিয়ে গেছে। এরকম জলের বোতলটাই তো নিয়ে যায়নি ছেলে, দেখেছ কি করলো কাণ্ডটা। ওর বাবা নিয়ে যাবে, বাবা তো যাবে ক্লাস করাতে, তখন নিয়ে যাবে। বললাম যে এখানে জলের বোতলটা ব্যাগে ঢুকায় নে, দেখছো তো। আর এদিকে আমিও আবার এগুলো রেখে দিয়ে যাচ্ছিলাম, নিয়ে যাই এখানটাতেই রেখে দিই, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। কি কাণ্ড একটা হলো। আর এদিকে কালকে কাজ হচ্ছিলো, এদিকে রান্নাঘরে তো দুধালা আঙ্কেল আসছিলো, জারটা আর কি ধুয়ে দেওয়া যায়নি, কারণ এদিকে কাজ হচ্ছে, কেমনে দেবো। তো ওই জন্য আঙ্কেলের বলে, আঙ্কেল থাক, কালকে তোমাদের ছেলে দিয়ে আসবে। তো ওই যে তোমাদের দাদাভাই আসলে পরে এটা দিয়ে আসবে। চাবিটা রেখে দিলাম, আর এসে করবো আলু ভাজি করব। তো ছেলেকে টিফিনে সয়াবিনের তরকারি ছিল কালকে, অল্প গরম করে সয়াবিনের তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়েছি। আর কালকে ভাত বানিয়েছিলাম রাত্রেবেলা, অল্প ভাত কম ছিল, তো ওই জন্য ভাত ভাজিটা, ওই ভাত অল্প ছিল, ওই ভাতটারে একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজা করে
ছেলেকে অল্প দিয়ে দিলাম, বড় ছেলে খেয়ে গেছে, আর এটা ছোটো ছেলের জন্য রেখে দিলাম, ওরও হয়ে যাবে। আর এদিকে দেখো কত বাসন, আর এদিকে জল নেই, এখন ওই শুধু হাত ধোয়াটুকু রাখলাম। এখন এতগুলো বাসন ধুয়ে ফেললে যদি ঝোলটা শেষ হয়ে যায় কি করব ভাবছি। দেখি আস্তে আস্তে যদি অল্প অল্প জল দিয়ে বাসনগুলো ধুতে পারি ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ভাত খাবে, ভাত। ম্যাগি নাই, ম্যাগি খাবো। ম্যাগি নাই তো, ম্যাগি কোথা থেকে খাবে? ম্যাগি নাই বলে কি ম্যাগি খাবে? ক্যান্টিনে এবার ভালো মতন মালেই উঠে না, এই মাসে আর কোনো ভালো মতন কিছু আনাই হয়নি, ওই জন্য নেই। না হলে ম্যাগি থাকেই আমাদের, মানে বেশ মানে থাকে না সেটা না, কিন্তু এবার আর নেই। সে ওই একটাই যা ছিল ওটাই ওদিনকে ওই একটু আলু বাঁধাকপি টালু দিয়ে একটু বানিয়ে রোলের মতন খেয়ে নিলাম। আর ভাত ভাজি করেছিলাম, আলু ভাত রাখছি। রুটি খাবো আলু ভাজি দিয়ে? তোমাদের দাদা ভাইও চলে আসছিল, তো আলু ভাজি করলাম, আলু ভাজি দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলেও গেল। আর ছেলের জলের বোতলটা রেখে গেছিলো, তো ওটা নিয়ে গেছে, মাত্রই বেরোলো। আনুষরা পাপাও উঠে গেছে। চলো উঠাও, মুখ ধুবো, বিছনাটা উঠাবো। চলো বিছনা উঠাই, মুখটা ধুই। আর কালকের অল্প দুধ ছিল, দুধটা ফাইটে গেছে, ছানা হয়ে গেছে, এতটুকু বেড়েছে ছানা, ওটা দিয়ে বাবা খাইয়ে নেবে। দুধ থাকলে তো দুধ দিয়ে খেয়ে নেবে, তখন তো দুধ তো নেই, ছানা অল্প বেড়েছে, ছানাটা দিয়ে খেয়ে নেবে। ছানা। চলো আমি বিছনা উঠাই, চলো। এই বিছনাটা উঠাবো, আবার ওই রুমের বিছনাটা উঠাতে হবে, কারণ রুমে তোমার দাদা ভাই ওখানে ঘুমায়, ওই বিছনাটাও একটু ঠিক করতে হবে, এই বিছনাটাও ঠিক করতে হবে। কালকে তো রুম গুছাই রাখছিলাম, আসলে এখন যেহেতু রুমের মধ্যে থাকা হয় না, তো রুমের ওই সোফার কাপড় টাপড়গুলো ঠিক থাকে। এখন যেহেতু টিভি আজকে কতদিন, আজকে মনে হয় মাসখানিক হবে টিভিটা যে এসে হয়ে আছে। ওই ঝড় বৃষ্টিতে ডিশটা নড়ে গেছিলো, তারপর থেকে মানে টিভিটা যে এরকম হয়ে আছে। আর মানে কতবার করে কমপ্লেন দেওয়া হয়েছে, এখন অবধি কোনো মানুষই আসেনি ঠিক করতে। আজকে অনেক দিন হয়ে গেলো টিভিটার এই অবস্থা হয়ে আছে, তো এখন আর টিভিও দেখতে যায় না রুমে। তো ওই জন্য কী হয়, রুমটা মানে পরিষ্কারই থাকে, সোফার কাপড় চোপড়গুলো পরিষ্কারই থাকে। আর বেশিরভাগ সময় আমরা এই বেডরুমেই থাকি, কারণ বেডরুমের ফ্যানটাও হাওয়াটাও বেশ গায়ে লাগে, আর বেডরুমটা ঠান্ডাও। তো ওই জন্য বেডরুম, নাহলে ড্রয়িং রুম, ডাইনিংয়ে এই তিনটা জায়গাতেই থাকি আর কি, রুমে যাইই না, বহুত কম। কাপড় জামা ওই যে আনলে পরে দিয়ে ওই ভাস টাস করা, গুছানো, রুম ঝাড় দেওয়া, মুছা, ওই বাস, না হলে রুমে যাওয়াই হয় না। তো এখন যাবো রুমে, এখন গিয়ে বিছনাটা উঠাবো, ওই বিছনাটা উঠাবো, এটা আগে উঠায়নি, ওকে উঠায়, এই বিছনাটা উঠায়নি, তারপর বিছনা উঠাবো। তো চলো চলো, উঠো বিছনা উঠাবো। আর না, অনেক টাইম হয়ে গেছে, এখন খেতে হবে। চলো, দাদু গেছে ফ্রেশ হতে, দাদুকে খেতে দিতে হবে, চলো। তো এদিকে দেখো আমি খেতে বসে পড়লাম, সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসলাম। আর আমি আজকে কি খাচ্ছি জানো? পান্তা ভাত। সে কত বছর পর যে খেতে বসলাম, কি বলবো। মানে পান্তা ভাত খাইনি সেটা না, খেয়েছি, কিন্তু ওই যে অল্পটুক থেকে যায়, একটু তরকারি দিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম ওটা, কিন্তু এইভাবে করে খাইনি। এভাবে করে বহু বছর বিয়ের আগে, মানে ছোটোবেলার কথা মনে পড়েছে আর কি, পড়ে গেছিলো আর কি এটা খেতে খেতে। ছোটোবেলা যখন মানে এরকম পান্তা ভাত, মানে আমার ছোটো কাকি ভীষণ টেস্টি করে মাখতো, একদম লঙ্কা পেঁয়াজ সেদ্ধ বা ভাজা, সরষার তেল দিয়ে এত টেস্টিভাবে আমার ছোটো কাকি মাখতো, আর যা ভালো লাগতো খেতে। আমার মা মানে এইভাবে পান্তা ভাত মেখে না আমরা আগে প্রচুর খেয়েছি, কিন্তু কি এখন আর ওই বিয়ের পর থেকে আর এইভাবে পান্তা ভাত মেখে খাওয়াই হয়নি। তো মানে খাচ্ছি আর মনে পড়ছে যে সেই দিনের কথা মনে পড়ছে, যে মানে সেই দিন মানে সময়টা যখন খেতাম, মানে কি মানে টেস্ট করে খেতাম, মানে কি বলবো। তো ওই আর কি আজকে একেবারে সেই রকমভাবেই নিয়ে বসলাম। একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, একটু সরষের তেল, একটু আলু ভাজি, একটু সয়াবিন, সব দিয়ে বেশ ভালোভাবে মাখলাম। যা ভালো লাগছে খেতে, কি বলবো। সেই আগের কথা মনে করে করে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্নায় আছে হলো পটল আলুর ডালনা, আর সাথে হবে হলো ডিম চচ্চড়ি, আর হলো ডাল, আর এই যে দেখো কুমড়ো পাতা বাটা। তো কুমড়ো পাতাটা বাটা হয়ে গেছে, আর এখন পটল আলুর তরকারিটা বসালাম। আর ডাল করবো না, কারণ পরশুদিন যে ডালটা বানিয়েছিলাম অরহর ডালটা রসুন পেঁয়াজ দিয়ে, তো ওই ডালটা তো খাওয়াই হলো না, ওইভাবেই ডিপ ফ্রিজে রাখা ছিল। তো ডালটা পুরোই ভালো আছে, তো এখন অবধি বের করি না। তো ভাবলাম কি রান্নাটা করে নিই, যখন পুরো রান্না হয়ে যাবে তখন ডালটা বের করে গরম করব।
আর এখানে দেখো কতগুলো পেঁয়াজ কুচায় রাখলাম, সেটা হলো এই যে পটলের তরকারি আর হলো এই যে ডিমের জন্য। আর এই যে তোমাদের দাদা ভাই আসলো মাত্র, ওই যে কথা বলছে বাবার সাথে বসে, ও মাত্রই আসছে। তো আলুটা তো দেখো ভাজা ভাজা হয়ে গেছিলো, পরে পটলটা দিলাম। তো পটলটা এখন একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দেবো। তো লঙ্কা বাটাটা না আনা হয়নি, তো চলো লঙ্কা বাটাটা নিয়ে আসি ফ্রিজ থেকে। তো দেখো মশলাটা সবই দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা নিয়ে আসছিলাম ফ্রিজ থেকে এনে, পেঁয়াজ লঙ্কা বাটা আদা বাটা একটু জিরা ধনিয়া সবই দিয়ে দিচ্ছে। আর তোমাকে ডাকলাম ওখানে কাঁচড়াটা, আরে ওটা না পুরো ভরে গেছে, তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যাও গিয়ে মানে ফেলে দিয়ে আসতে বললাম। তো ওর মুখটা কেমন হয়ে আছে দেখো। তো অনেকটা হয়ে গেছে না, ওই জন্য বললাম কি যাও এটা ফেলে দিয়ে আসো। দেখছো গান গায় আবার এই মানে। তো চলো এটা একটু হোক, একটু ঢাকনা দিয়ে রাখবার, 5 ফোড়নও দিয়েছি ফোড়নে। তো পেঁয়াজটা বাড়িটাতে রেখে দিই, রেখে দিয়ে থালাটা দিয়ে ঢাকা দিয়ে রাখি একটু, পটল আলু দিয়ে ওটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আর এখানে অল্প একটু টমেটো আধা আছিল, তো ওটা নিয়ে আসলাম, ওটা ডিমের মধ্যে দিয়ে দেবো। তো না কী দেখো, হ্যাঁ কী দেখো, টিভি দেখো। রান্না করে নি, তারপরে আমি স্নান করে দেবো, ঠিক আছে? বসো না, একটু আসবো না, আমি আর রান্না করবো। ধরো আমি আর রান্না করবো, তারপর রান্না আছে। বসে বসে টিভি দেখো। মা গেছে স্নান করে উপরে ঠাকুর দিতে গেছে, ঠাকুর দেবে। আর ওই যে বইটা পড়বে, কালকে বই পড়া হয়নি, ঘরে কাজ হচ্ছিল ওই জন্য পরে। হ্যাঁ দাঁড়াও সরম তরকারিটা দেখে নিই। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে বইটুকু পড়ার জন্য, আর পূজাটাও দিয়ে আসবে। একেবারে চলে আসছি দেখো ডাইনিংয়ে, এই যে ওদিকে বসে ডিম খাচ্ছে, দেখো নিজের ডিমটা খাওয়ার পরে যায়, ওর মার কাছে যায় ডেলি খাওয়ার পরে দিয়ে, পারলে মুখটাও ও ধয় না, ওখানে গিয়ে বসে থাকে কতক্ষণ মার সাথে ডিম খাবে। আমি মানা করছিলাম না ডিম দিতে, ওর বলে মাথা ঘুরেতেছে, না ডিম খাইতে লাগে না, মানা করছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তো সবাই খাওয়া হয়ে গেছে, সবাই কমপ্লিট খাওয়া দাওয়া, এখন শুধু আমি বসছি, তাও আবার ভাত না। এই দেখো কী নিয়ে বসছি, পকোড়া নিয়ে বসছি, মিষ্টি কুমড়োর পকোড়া নিয়ে বসছি। শুধু ওই পকোড়াটাই খাবো আজকে সকালবেলা, মানে ওই পান্তা ভাত খাওয়াতে আমার পুরো পেট ভরে গেছে। আমি আর মানে এখন মানে আমার কোনো ইচ্ছাই করছে না যে আরেকটু ভাত খাওয়ার। আমরা না ভাত খাবো না। তোমার দাদাভাইকে আমি অনেক আগে বলছিলাম যে আজকে কিন্তু ভাত খাবো না, বলে না না একটু করে খাওয়া হয়েছে, না না খাইছি আমি, সকালেই ভাত খাই নিচ্ছি। এখন মানে কি ওইভাবে খাওয়া দাওয়া মানে ওরকম হয় না, তো ওই জন্য মানে সকালবেলায় মানে বেশ পরিমাণটাও একটু বেশ ভালোই ছিল। তো ওই জন্য মানে হ্যাঁ টাইমটাও বেশ ছিল, প্রায় 11টা 15 বাজে যখন আমি মানে ভাতটা নিয়ে বসছিলাম। তো ওই জন্য আর মানে না ভাই আর হবে না, এমনিতেই আমি খাই না সকালে ভাত, মাঝে সাঝে ইচ্ছা করলে তখনই খাই। তো ওই জন্য আজকে আর দুপুরে খেলাম না। এই দেখো পকোড়া নিয়ে বসছি, এখন এই পকোড়াটাই বসে বসে খাবো। তো মা বলছে যে একটু বাড়ি দেখো ছোটো বাটিতে রাখলাম, এই যে আচ্ছা থাকলে রাত্রে খাওয়া যাবে। তো মা ভাবছে কি না 2টা বাটিতে বলছি, না না প্লেটেরটা রাখবো না, এটা আমি খাবো, ভাত খাবো না পকোড়া খাবো বসে বসে। না আজকে নিক মানা করছে ভাত খেতে, নিক বলছে একদম ভাত খেতে হবে না, এরকম বলছে। না তুমি মানা করছো, খাইতে লাগবে না, নাতে খাবার নাতে, আমি যে বলছি ওই জন্য। তো চলো বসে বসে পকোড়াটাই খেয়ে নিই, বাকি সবাই খাওয়া হয়ে গেছে, আমিও একটু পকোড়াটা খেয়ে নিই তারপরে যাই। ওর থালাটাও হয়ে গেছে। তো চলো পকোড়াটা খেয়ে নিই, যাও মুখ একবার ধোয়াই দিছি, আমার মা আর একবার ধোয়াবে, আর কি করা যাবে। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে তারপরে আসবো। হ্যাঁ তো চলে আসলাম, একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর এদিকে দেখো একদিকে দুধ গরম বসিয়েছিলাম, তো দুধ গরম হয়ে গেছে, তো বাবাকে একটু দুধ দিয়ে দিলাম। আর এই পাশে দেখো চা বসিয়েছি মার জন্য, আর মা গেছে হলো সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দিতে মানে কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মা এখন মনে হয় বই পড়ছে। তো ওই জন্য ভাবলাম চাটা বানিয়ে রাখি, মা আসলে পরে দিয়ে দিতে পারবো। আর এদিকে সব খাওয়ার বাসনগুলো খাওয়া দাওয়ার পর যে ধোয়া হয়েছিল বাসনগুলো, ওগুলোকে একটু রেখে দিই। আর আমার ছোটোজন মনে হয় মার এখানে গেছে, এখানে নেই। নিকি উপরে গেছে নাকি, বাবাও নাই নাকি এদিকে। তো দেখো বাসনগুলো সব রেখে দিলাম।
আর ভীষণ কাশি হয়েছে, আমার হাঁচু হয়েছে আর কি। ওই যে ঠান্ডা জল কি করব বলো, যে গরম পড়েছে, না খেয়েও পারি না। অনেক সময় মিশিয়ে খাই ঠান্ডা গরম এই জল আর ঠান্ডা জল, আর অনেক সময় কি হয় ঠান্ডা জলটা ডাইরেক্টে খেয়ে নিই, ওই জন্য একদম হাঁচি হচ্ছে। বাইরে একটুকু হাওয়া নেই, কি অবস্থা হয়ে আছে। ওই যে আমার বড়জন উপরে, এই ছোটোজন সরি বড়জন গেছে টিউশন। এই যে দেখো এখানে দেখছো ছোটোজন। আর যে আমি একটু উপরে আসছিলাম, ভাবলাম মা বই পড়া হয় নাই, মার বলে বই পড়া হয়ে গেছে, বাসনগুলো সব ধুয়ে রাখছে, কালকে আবার বৃহস্পতিবার না, ওই জন্য। আর তুমি কি করতেছো এর সাথে, তুমি ঘামতেছো খালি, কোনো মতলব নাই কিন্তু, এমনি এমনি ঘামতেছো তুমি। হ্যাঁ ও এখানে মার সাথে, মাকেও দেখে একটু গল্প করে পাহারা দেয় না। আজকে আমার বই পড়া তাড়াতাড়ি হয়ে গেছে গা। তুই কী করছিস এসে? হ্যাঁ শুয়েছিলাম কোথায়, ঠাকুর রুমে? হায় রে, এমন করে শুয়েছিলাম। ও থাকো, আমি যাই, আমার জন্য চা বসায় আসছি। না আমি যাবো, আমার জন্য চা বসায় রেখে আসছি, তারপরে চাটাও শুকায় যাবে। চলে আসছি রান্না করে, চাটা বসায় রেখে গেছি না, তো মা এখন বাসনগুলো ধুচ্ছে, বাসনগুলো ধোয়া হয়ে গেলে বাস মারও হয়ে যাবে, আসলে পরে চাটা দিয়ে দিতে পারবো গরম গরম। সব সেরে আসলাম, সব সেরে মানে খাওয়া দাওয়া একেবারে সব কিছু সেরেই আসলাম। এত গরম লাগছে কি বলবো, মানে শরীরের অবস্থা নেই, ঘামাচ্ছি একেবারে, শরীর ভরে গেছে, পিঠের মধ্যে না গোটা হয়েছে, এত ব্যথা, মানে গরমের এসে নাকি ওগুলো হচ্ছে নাকি প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আজকে দেখো বিছনা কোথায় করলাম, নিচে এই যে পাটি পাতলাম, আর আজকে রুমে বিছনা করলাম, কারণ আজকে বেডরুমে ঘুমাতে পারবো না, ওই জন্য এখানে চলে আসলাম, ওখান থেকে বের করে দিয়েছে, ওই জন্য এসে নিজের রুমে পাটি পেতে পারলাম, কারণ ওখানে ভাই আর তোজো ঘুমিয়েছে রুমে। আর যেহেতু উপরে ইনভার্টারটা ভালো না, কারেন্ট গেলে তখন তারও অসুবিধা হবে, ওই জন্য ভাই নিচেই ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আমি ওই যে পাটি পেতে নিলাম, উপরে এই যে ছেলে ঘুমাবে। তো তোমার দাদাভাইকে বললাম তুমি উপরে ঘুমিয়ে পড়ো, বলছে না না বাপরে বাপ যে গরম, আমি নিচেই শুবো। আর এতদিন যে ও ঘুমাইছে এই সাইডে ঘুমাইছে, মানে এখানে মাথা দিয়ে লম্বা করে ঘুমাইছে, এই পাশে হাওয়াটা লাগে, কিন্তু কি তারপরে আর ওই সাইডগুলোতে হাওয়া লাগে না, তো ওই জন্য নিককে এই পাশে দিচ্ছি, যে এইভাবে করে শুবে পাতিরা হয়ে লম্বা হয়ে, ও ওই সাইডে গেলে ওর গায়ে হাওয়া লাগবে না, একটু পুরো ঘামিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য ওকে এইভাবে দিয়েছে ঘুমানোর জন্য। তো ও গেছে একটু বাথরুম, তো আসুক, আসার পরে দিয়ে ঘুমাবে, তো আমরাও ঘুমাবো। আর এখন ভাই তোজো ওরাও চলে গেছে, আর তোজো তো একদম দিয়েছে, ওরা একদম ঘুমিয়ে গেছে। আর এদিকে বাবা মা ওরাও গেছে, গরমের জন্য মানে খাওয়া দাওয়ার মানে কোনো একটা ইচ্ছে নেই, ইচ্ছা করছে না কারোরই আর কি, তো ওই জন্য খাওয়া দাওয়াটাও এখন ভীষণ লেট হয়, এখন তো প্রায় 12টার উপরে বেজে গেছে, ওই যে 12:10 বাজে, বললাম না 12টার উপরে বেজে গেছে, তো এখন অনেকটাই লেট হয় রাতের খাওয়া দাওয়া। কী করবো, পারা যাচ্ছে না গো, এতটা মানে গরম কি বলবো, মানে আর এই যে রোববারে আমি শ্যাম্পু করেছি, আর এখন আবার আজকে এই যে মাথার চুলগুলো আঠাটা হয়ে গেছে, মানে কি বলবো, মাথাটা প্রচুর ঘামে, আমার শরীরের থেকে বেশি মাথাটা ঘামে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল, আজকের জন্য।